আরব বিশ্ব কি এখন সবচেয়ে বড় কূটনৈতিক ঝুঁকির মুখে? একদিকে পরাশক্তি আমেরিকা, অন্যদিকে শক্তিশালী প্রতিবেশী ইরান। এই দুই শক্তির মাঝে ভারসাম্য রক্ষা করতে গিয়ে কি নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলো উপসাগরীয় দেশগুলো? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমান যে যুদ্ধবিরতি চলছে তা কি আরব বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি এটি কেবল ঝড়ের আগের নীরবতা? আজ আমরা আলোচনা করব জাকি লাইদির সেই বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে, যেখানে তিনি দেখিয়েছেন কেন আরব দেশগুলোর হেজিং কৌশল এখন তাদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘকাল ধরে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো একটি বিশেষ কৌশল অনুসরণ করে আসছে, যাকে বলা হয় হেজিং। সহজ কথায় আমেরিকার কাছ থেকে নিরাপত্তা নেওয়া আর ইরানের মতো শত্রুকে খুশি রেখে যুদ্ধ এড়িয়ে চলা। কিন্তু সমস্যা শুরু হলো গত 15 বছর আগে। 2011 সালে আরব বসন্তের সময় ওবামা প্রশাসন যখন পুরনো মিত্রদের ছেড়ে বিপ্লবীদের সমর্থন দিল, তখন থেকেই আরব দেশগুলোর মনে খটকা লাগে। তারা বুঝতে পারে আমেরিকা আর আগের মতো নির্ভরযোগ্য নেই। এরপর 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি তাদের সেই ভয়কে আরও বাড়িয়ে দেয়। তাদের মনে হলো ওয়াশিংটন তাদের স্বার্থের চেয়ে ইরানের সাথে সমঝোতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যখন ইরান চুক্তি থেকে বেরিয়ে এলেন, তখন রিয়াদ ও দুবাইয়ের রাজপ্রাসাদে খুশির জোয়ার বইছিল। তারা ভেবেছিল এবার ইরানকে টাইট দেওয়া যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। 2019 সালে সৌদি আরামকো তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা হলো, অথচ ট্রাম্প প্রশাসন কোনো সামরিক পদক্ষেপই নিল না। আবার বাইডেন আমলের শুরুর দিকেও যখন আমিরাতে হামলা হলো, আমেরিকা অনেকটা নীরবই ছিল। এতে একটি বড় সত্য সামনে এলো, আরব দেশগুলো কোটি কোটি ডলারের মার্কিন অস্ত্র কিনলেও এবং নিজেদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি দিলেও বিপদের সময় আমেরিকা তাদের হয়ে লড়বে এর কোনো গ্যারান্টি নেই। তারা দেখলো সৌদি আরব অস্ত্রের পেছনে বিশ্বের ষষ্ঠ বড় খরচকারী দেশ হয়েও সামরিক শক্তিতে মাত্র 25তম। অর্থাৎ অস্ত্রের পাহাড় জমলেও নিরাপত্তা মেলেনি। আমেরিকার ওপর থেকে আস্থা হারিয়ে উপসাগরীয় দেশগুলো নতুন বন্ধু খুঁজতে শুরু করে। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি ইরান সম্পর্ক স্বাভাবিক হওয়া ছিল আমেরিকার গালে বড় একটি চড়। তারা ওয়াশিংটনকে বার্তা দিল, তোমরা আমাদের নিরাপত্তা না দিলে আমরা বেইজিং এর দিকে ঝুঁকব। ইউক্রেন যুদ্ধেও তারা রাশিয়ার পক্ষ সরাসরি না নিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করেছে, কিন্তু এত কৌশলের পরও লাভের লাভ তেমন হয়নি। ইসরায়েল গাজা যুদ্ধ এবং লেবাননে হামলা তাদের সেই পুরনো দ্বিধার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাবেক উপদেষ্টা জাকি লাইদি বলছেন, অন্যের কৌশলের ওপর নির্ভর করে থাকার দিন শেষ। এখন উপসাগরীয় দেশগুলোর সামনে একটাই পথ, নিজেদের যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। ইরান ইস্যুতে কাতার, ওমান, সৌদি আরব এবং ইউএইর আলাদা আলাদা অবস্থান থাকলে ইরান তার সুযোগ নেবেই। তাদের প্রথম পদক্ষেপ হতে হবে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা, ইরানের সাথে নতুন পারমাণবিক আলোচনা শুরু করা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে অটল থাকা। একসময় মনে করা হতো আরব দেশগুলোর তেল ছাড়া আমেরিকার অর্থনীতি অচল, কিন্তু গত এক দশকে পরিস্থিতি আমূল বদলে গেছে। আমেরিকা এখন নিজেই বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। জাকি লাইদির মতে এই অর্থনৈতিক স্বনির্ভরতা মধ্যপ্রাচ্যের প্রতি ওয়াশিংটনের দায়বদ্ধতা কমিয়ে দিয়েছে। আগে যেখানে তেলের প্রবাহ ঠিক রাখতে আমেরিকা যে কোনো যুদ্ধ করতে রাজি ছিল, এখন সেখানে তারা অনেক বেশি হিসেবি। ফলে সৌদি আরব বা আমিরাত যখন বিপদে পড়ছে, ওয়াশিংটন তখন লজিস্টিক সহায়তা দিলেও সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না। এই এনার্জি ইন্ডিপেন্ডেন্স বা জ্বালানি স্বাধীনতা উপসাগরীয় দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্কের পুরনো ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছে। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, ট্রাম্প যখন জেসিপিওএ বা ইরান চুক্তি থেকে বেরিয়ে এলেন, তখন দাবি করা হয়েছিল ইরানকে দমানো যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। জাকি লাইদি তুলে ধরেছেন যে এখন ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুত রয়েছে, যা প্রায় পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি। এর পাশাপাশি তারা লেবানন, সিরিয়া ও ইয়েমেনে তাদের প্রক্সি গোষ্ঠীগুলোকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছে। আরব দেশগুলো এখন দেখছে যে আমেরিকা বা ইসরায়েল কেউই ইরানকে পুরোপুরি থামাতে পারছে না। এই নিঃসঙ্গতা থেকেই তারা এখন নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেয়ে কূটনীতি এবং চীনের মধ্যস্থতায় ইরানের সাথে কোনো মতে টিকে থাকার পথ খুঁজছে। একটি দুর্বল শান্তি চুক্তি একজন ক্ষুব্ধ ইরান এবং একজন অনির্ভরযোগ্য আমেরিকার সামনে দাঁড়িয়ে
আরব বিশ্ব এখন এক কঠিন পরীক্ষায়। তারা কি পারবে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে, নাকি বৈশ্বিক রাজনীতির এই দাবা খেলায় তারা কেবল দাবার গুটি হয়েই থাকবে? আপনার কি মনে হয় আরব দেশগুলোর কি উচিত আমেরিকার ওপর পূর্ণ আস্থা রাখা? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।